সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধী দলের বক্তব্য আমলে নেয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। এছাড়া মতিঝিলে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত হচ্ছে বলেও জানান মন্ত্রী। আব্দুল আহাদের প্রতিবেদন। সমসাময়িক নানা বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা এই ধারা অব্যাহত রাখব। এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। শুক্রবারে মতিঝিলে বোমা বিস্ফোরণের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত হচ্ছে। এছাড়া দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। প্রথমবার তারা 30 দিনের ভিতরে যে কাগজপত্র চেয়েছিল আমরা 3 দিনের ভিতরে পাঠিয়েছি, সেটা ওখানে শেষ। এরপরে তাদের রয়্যাল কোর্ট, যেটা ইউএইর, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন, সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি, 2-1 দিনের ভিতরেই যাবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।